কৃষকের অধিকার নিশ্চিত করে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে। সংকট কাটাতে আমদানি নির্ভরতা কমানোয় জোর দিচ্ছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতি সম্মেলনে এসব কথা বলেন সরকারের 2 উপদেষ্টা। কৃষিপ্রধান বাংলাদেশে এই কাজের মাধ্যমে সরাসরি উপার্জন করে প্রায় 3 কোটি কৃষক। অথচ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য বলছে দেশে গেল 5 বছরে আবাদি জমি কমেছে 2%, যার সরাসরি প্রভাব খাদ্য নিরাপত্তায়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে প্রায় 23% মানুষ। আমরা নিরাপদ ফসলটা উৎপাদন করতে সক্ষম হচ্ছে না। একটি মুরগির বাচ্চা 65 থেকে 70 টাকা দিয়ে কিনতে হয়। দৈনিক বণিক বার্তা আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে কৃষকদের এমন বার্তার সাথে একমত বিশেষজ্ঞরা। একদিকে দাম কমে গেছে, সাধারণ মানুষের স্বস্তি এসছে, কিন্তু দারুণ অস্বস্তিতে ভোগ করেছে আমাদের কৃষক। জানুয়ারি থেকে এপ্রিল এই কয়েক মাসের মধ্যে যে কয়েকটা খবর পাওয়া গেছে, প্রায় 13 জন কৃষক আত্মহত্যা করেছেন। সম্মেলনে দেশের কৃষির নানা প্রতিবন্ধকতা তুলে ধরে সম্ভাবনার কথা জানান বৃহৎ উদ্যোক্তারা। শস্য, প্রাণীজাত সম্পদ ও ফুড প্রসেসিং এই 3 খাতকে ঘিরে যদি আমরা গবেষণার গভীরতা ও বিস্তার বাড়াতে পারি তাহলে কৃষক লাভবান হবে। খাদ্য নিরাপত্তা যেরকম জরুরি, স্বাস্থ্য নিরাপত্তা সেজন্য জরুরি, এবং প্রত্যেকের জীবন মানদণ্ড একসাথে উন্নয়ন হয়, সেজন্য এক ধরনের পলিসি নেওয়া উচিত। সম্মেলনে আলাদা সেশনে যোগ দেন সরকারের 2 উপদেষ্টা। আমদানি প্রবণতা কমানোর উপর জোর দিয়ে কৃষি সুরক্ষায় সরকারের পরিকল্পনার কথা জানান তারা। খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কৃষি জমি সুরক্ষা আইন এবং ল্যান্ড জোনিং আইন, এটা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়ে গেছে। আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। মুনাফার কথা না ভেবে কৃষি, কৃষক এবং সাধারণ নাগরিকের খাদ্য নিরাপত্তা বিবেচনা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান 2 উপদেষ্টা। 44,000 একর শালবনটা এখন আছে 3,000 একর। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।